যেগুলা লত পড়ে থাকে সেই লতগুলাকে কিন্তু তুলে দেবে প্রিয় বন্ধু। নতুন নতুন কৌশল এবং আমরা কি করে কৃষিকাজ করি সেটাই তোমাদের সঙ্গে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ছোট, এর থেকে কিন্তু ছোট এটা একটি জমিতে যেখানে কিন্তু কারকল গাছ লাগিয়েছে। তো কারকল গাছের বর্তমান ধরবে, তো এই গাছের মধ্যে কিন্তু ফসলটা ধরতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে 2-3 জন কিন্তু বললো আমার ভিডিও ওদের খুবই খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমি সকলকে অনুরোধ করব তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটি কৃষিকাজের নতুন ভিডিও। তো চলো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সকলের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু কৃষিকাজের প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে আমরা কি করে কৃষিকাজ করি সেটা দেখে তোমরাও কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম আমাদের জেঙ্গা জমিতে। দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের জেঙ্গা জমি। তো আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কাজ করে আমাদের জমিতে কিন্তু খুব সুন্দরভাবে ফসলটা ধরতে শুরু করে দিল, যাতে আমাদের মতো তোমাদের জমিতে খুব সুন্দর করে সঠিক সময়ে ফসলটা ধরে। তার জন্য কিন্তু প্রত্যেকটি জিনিস আমি শেয়ার করি। অবশ্যই প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যাতে প্রিয় বন্ধুরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আমার ভিডিওগুলো চলে যায়। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম আমাদের জেঙ্গা জমিতে। দেখতে পাচ্ছ এদিক ওদিক কিন্তু লত পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ এদিক ওদিক কিন্তু লত পড়ে রয়েছে। তো আমি কিন্তু সেই লতটি ভালোভাবে এবং সঠিক নিয়মে তোলার জন্য কিন্তু চলে আসলাম। আর বন্ধুরা, তোমরা যদি জেঙ্গা গাছ লাগিয়ে থাকো অবশ্যই, যদি এলোমেলোভাবে লত পড়ে থাকে অবশ্যই তোমাদের আমি বলবো লতগুলা সঠিক সময়ে সঠিক পদ্ধতি তুলে দেবে, যাতে তোমাদের জমিতে বা জেঙ্গা করো, তোমরা পটল করো, যে কোনো ফসলই করো, যেগুলা লত পড়ে থাকে সেই লতগুলাকে কিন্তু তুলে দেবে প্রিয় বন্ধুরা, যাতে তোমাদের জমিতে আরও সুন্দর করে ফসলটা ধরতে পারে। তো আজকে কিন্তু চলে আসলাম লত তোলার জন্য। দেখতে পাচ্ছ এই যে 3টা কিল দেখতে পাচ্ছ, আমি কিন্তু লত তুলে নিলাম। তার আগে কিন্তু আরও কাজ করেছিলাম। তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কাজ করার পর যখন বিশ্রাম করি তখনই আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করি, যে আমরা কি করে কৃষিকাজ করি। সেটা দেখে হয়তো বা অনেকে কৃষিকাজ করতে আগ্রহটা ফিল করবে, তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, এখন লতগুলো তুলে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো প্রত্যেকটি জিনিস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, চলো এখন এটা শেয়ার করি যে আমাদের জেঙ্গা জমিতে কতটুকু পরিমাণ ফসলটা আসতে শুরু করেছে। তো নতুন নতুন ফসল ধরা মাত্রই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন নতুন কৌশল, এবং আমরা কি করে কৃষিকাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এখন দেখা যাক আমাদের জমিতে কতটুকু ফসল ধরতে শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ফসলের পরিমাণটা, যে আমাদের জমিতে কতটুকু ফসল ধরতে শুরু করে দিয়েছে আর ফুল কতটুকু পরিমাণে ধরতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ নতুন নতুন ফুল কিন্তু আমাদের জমিতে সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। এই ফুল থেকে কিন্তু ফসলের সৃষ্টি। দেখতে পাচ্ছ এই ফুলটা দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু একটা ছোটো জেঙ্গা। এই জেঙ্গাটা কিন্তু একদিন এমন বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ এমন কিন্তু বড় হয়ে যাবে। তো আমাদের জমিতে কিন্তু ফসল ছোট থেকে বড় ধরতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে জেঙ্গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ছোট, এর থেকে কিন্তু ছোট এটা। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু জেঙ্গা ধরতে শুরু করে দিয়েছে, খুব সুন্দরভাবে ফসলটা কিন্তু আমাদের জমিতে ধরতে শুরু করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়। তারাও যাতে কৃষিকাজের সম্বন্ধে জানতে পেরে তারা যাতে কৃষিকাজ সঠিক এবং সঠিক সময়ে করতে পারে, ও তারাও যাতে আমাদের মতো মুনাফা অর্জন করতে পারে। তোমাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা। আর তোমাদের কাছে এই যে আমাদের ফসল ধরেছে সেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোট থেকে বড় জায়গা, ছোট থেকে বড় ফসল, সকল তথ্য বা সকল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরা দেখতে পারো প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, তোমরা তো সকলেই জানো শুধুমাত্র আমরা কি করে কৃষিকাজ করি সেটা কিন্তু তোমাদের দেখাই না। আমাদের পাশাপাশি অন্য কৃষক ভাইরা বা যারা আমার গুরুজনরা আছে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছে, তারা কি করে কৃষিকাজ করে সেটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো চলো এখন যাওয়া যাক একটি জমিতে যেখানে কিন্তু কারকল গাছ লাগিয়েছে। তো কারকল গাছের বর্তমান অবস্থা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। প্রিয় বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য কিন্তু চলে আসলাম আরেকটি জমিতে, যেই জমিতে কারকল গাছ লাগিয়েছে। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করায় কিন্তু ফসল ধরতে শুরু করে দিয়েছে। সেই ফসলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কারকল দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোটো মোটো কারকল, আর এই যে কারকলটা দেখতে পাচ্ছ খুবই বড় হয়ে গেল, আর পিছনে কিন্তু একটা কারকল আছে। তো বন্ধুরা তোমাদের কাছে এই ফসলটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আর নতুন নতুন বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। প্রিয় বন্ধুরা বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে জেঠুদের জমিতে কিন্তু বাজার থেকে চারা কিনে আনলো, বাজার থেকে চারা কিনে আনার পর কিন্তু তারা লাগিয়েছিল। তো গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে। তো বর্তমানে গাছের মধ্যে কি কি করা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের জেঠুদের জমিতে। জেঠুরা কিন্তু বাজার থেকে ডাইরেক্ট চারা কিনে এনে কিন্তু তাদের জমিতে লাগিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু গাছগুলো অনেক পরিমাণ বড় হয়ে গেল, আর কতখানি জায়গা নিয়ে করেছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রিয় বন্ধুরা। আর যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণ পাতা চলে আসলো, পাতার পাশাপাশি কিন্তু ফুলও চলে আসলো, ফুলের পাশাপাশি কিন্তু বন্ধুরা ছোটোখাটো ফসলও ধরতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা জিনিস যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও চলো শেয়ার করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুল আসতে শুরু করে দিয়েছে, এই গাছের মধ্যেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আশা করি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো ফুলের পাশাপাশি গাছের মধ্যে কি ফল বা ফসলটা ধরেছে কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছের মধ্যে সবগুলা গাছের মধ্যে কিন্তু ফসলটা এখনো ধরেনি, আস্তে আস্তে প্রিয় বন্ধুরা ধরবে। তো এই গাছের মধ্যে কিন্তু ফসলটা ধরতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু মরিচ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা এখনো ফসল ঠিকঠাকভাবে ধরেনি, গাছগুলা কিন্তু বেশি দিন হলো না লাগিয়েছিল, আর বৃষ্টি বা ওয়েদারের কারণে তোমরা যারা কৃষিকাজ করো তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ গাছগুলা কিন্তু অনেক পরিমাণ বড় হয়ে গেল, আর গাছের মধ্যে কিন্তু অনেক অনেক পাতাও হয়ে গেল। তো এখানে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে কিন্তু ফসলটা ধরতে শুরু করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। ফসলটা কিন্তু এখনো বাজারে নিয়ে বিক্রি করা হয়ে ওঠেনি, কারণ ফসলগুলা সেই পরিমাণ বড় হয়নি যে পরিমাণ বড় হলে আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। তো সুন্দর লাগছে। তোমাদের কাছে প্রিয় বন্ধুরা গাছগুলো দেখতে কেমন লাগলো আর ফসলগুলো তোমাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা একটু জানাবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই প্রিয় বন্ধুরা এটাও শেয়ার করলাম। তো বন্ধুরা কৃষিকাজের এমন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায়। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো। সকলের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রিয় বন্ধুরা কথা বলি আজকে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।